যারা ইসলামকে নির্বংশ করতে চেয়েছে তারা নির্বংশ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অতএব এই দেশে আর কোন জঙ্গিবাদ খেলা চলবে না, আর কোন রাজাকার ত্যাগ চলবে না। সাইদি সাহেবকে রাজাকারের মিথ্যা ট্যাগ দিয়ে ওয়াল্লাহি নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে যুবক ভাইরা। হত্যার বিচারে জমিনে হয় লাগবে যুবক ভাইরা। প্রয়োজন আবার জিহাদ হবে, আবার আমরা জীবন দিব, ইসলামের কাজ আমরা কায়েম করে ছাড়বো। কারণ হাত তুলে লাগবে। আল্লাহ কবুল করুন। Sit down, sit down, sit down, sit down. বসো। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আরো রয়েছেন অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, চেয়ারম্যান ৭ নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ উপজেলা নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ কবুল করুক। আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই, উনি কি আসলে মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই আসেন আজকে? আসছিলেন। আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ি আমিন। আরো কথা বলেছেন হাফেজ মোহাম্মদ মাওলানা আব্দুর রশিদ রাজশাহী, আমার প্রিয় ভাই কলিজার টুকরা ভাই, অনেক টাইম মেনটেন করেছে এই প্রোগ্রামে। যারাই কথা বলেছে আমার সকলের কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমার সাউন্ড কম কেন বলেন না সবাই আমিন। চাপার মানুষের সাউন্ড কমবে না, আস্তে আস্তে বাড়বে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। একটা কথা জানতে চাই, মা বোনেরা কি আজকে মাহফিলে আসছে? কোন দিকে? ওটা কি জায়গা আলাদা? আচ্ছা, আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়ে আমি বোনদেরকে অলওয়েজ রেসপেক্ট দিয়ে কথা বলি, এবং আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো অডিয়েন্স আমরা আসছি 90% বেশি যুবক ভাইরা আসছে। আজকে কথার ভাইবই হবে আলাদা যুবক ভাইরা। আর আজকে এমন কথা হবে যে কথা আমরা কততে বলতে পারিনি। আজ তো দিল খোলকে বাত করেंगे हम इंशाल्लाह। আপনারা সবাই শুনবেন না ইনশাআল্লাহ? কথা বলার মানদণ্ড হবে একটা কিতাব, কিতাবটার নাম এই দাঁড়া থেকে বাইরে কথা বলে কেন? প্রিয় ভাই, এটার নাম কি? আবার বলার নাম কি? আচ্ছা, এটা নাজিল করেছে কে? নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, লজিক দেখেন তো, আল্লাহ কি শুধু মুসলমানের নাকি সবার? ব্রড দেখেন ইসলাম কতটা ব্রড, ইসলামের ওয়াসাত প্রশস্ততা কত বড়। জাস্ট ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন না। আচ্ছা বলেন, যার উপরে নাজিল হয়েছে তিনি কি শুধুমাত্র মুসলমানদের নবী না সবার নবী? রহমাতুল লিল, জোরে বলেন রহমাতুল লিল। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. I have made you the last messenger for all the people. For all the people, doesn't matter whether they're Muslim or not. আপনি সবার জন্য রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন সবাই। যিনি নাজিল করেছেন তিনিও সবার, যার উপরে নাজিল হয়েছে তিনিও সবার। যেটা নাজিল হয়েছে এটা কি আমাদের একার না সবার? সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? আচ্ছা যুবক ভাইরা, কতগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে? বলেন সবাই, কে? সৃষ্টি করেই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন না। আচ্ছা এদিকে তাকান, এটা একটা স্মার্টফোন, আইফোন। আইফোন কি সবাই ইউজ করতে পারবে? আপনার দাদা কি আইফোনের ফাংশন বুঝবে? বুঝবে না। দেখেন
মানুষকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি করেই ছেড়ে দিতেন, কিছু না শিখিয়ে না বুঝিয়ে, আমরা মিসগাইডেড হয়ে যেতাম, পথ ভুলে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। প্রত্যেক নামাজে সূরা ফাতিহাতে আমরা একটা দোয়া অলওয়েজ উই রিপিট অ্যাগেন এন্ড অ্যাগেন। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই তো সাউন্ড হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও। এই হেদায়েতটা আসলে কি? কিছু প্রশ্ন করছি, জবাব দেন। তাফসীরে আমি যাব, তার পূর্বে কিছু কথা বলছি। চাপায়ের ভাইয়েরা বলেন তো সবাই, আমাদের দুনিয়াতে আসার পূর্বে আমাদের আসল ঘর, আসল বাসা কোথায় ছিল? রাইট আনসার বলেন সবাই, কোথায়? ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন একটু বুঝে উত্তর দিবেন, না পারলেও সমস্যা নাই, কাউকে আটকাবার জন্য প্রশ্ন করছি না। বলেন তো পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী নাম কি? বাঘের মতো কন্যা নাম কি? আদম আলাইহিস সালাম। উনি জান্নাতে একটি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, আপনারা জানেন সবাই। আল্লাহ নারাজ হলেন। তো উনি চাইলে বলতে পারতেন যে আল্লাহ এই হয়েছে সেই হয়েছে, আমি বুঝি নাই, এই নাই সেই নাই, এক্সকিউজ মেক করতে পারতেন। কোন এক্সকিউজ মেক করেন নাই, কোন বাহানা দেন নাই, কোন লজিক প্রেজেন্ট করেন নাই, কোন তর্কে যুক্তিতে তিনি যান নাই। সোজা কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি ভুল করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে ইহসান না করো, মাফ না করো, ভালো না বাসো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। আল্লাহ দেখেন আমার বান্দা অনুতপ্ত হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে সব মাফ করে দিলেন। জোরে সুরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না সবাই? আচ্ছা, তো এই নবীদের মাঝে আল্লাহ তাআলা মোট আসমানি কিতাব নাজিল করেছেন কয়টা? বলেন সবাই, কয়টা? একটি কিতাব আজ অব্দি, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কিতাব, ইন দিস বুক। যে কিতাবে কখনো কোনো চেঞ্জ আসে নাই, চেঞ্জ আসবেও না আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। এটা এমনই থাকবে যেমনটা আজ, এটা এমনই আছে। সেই কিতাবটার নাম কি যুবক ভাইরা বলেন সবাই? তাহলে আমাদের বাসা ছিল কোথায়? এখন আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে দুনিয়া। এটার নাম কি বলেন সবাই? নাম কি? তাহলে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কোথায়? রাস্তাকে ক্লিয়ার করে দিব। এই রাস্তার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন এই কিতাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কি গভীর কথা। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটা হচ্ছে একটা রশি। এটা কি আসলে কোনো রশি? বলেন, এটা কোনো রশি দেখা যায়? এটা একটা কিতাব। রশি বললেন কেন? ব্যাখ্যা আছে, তাফসীরে আসছে। দেখেন, এই দুনিয়াটা হচ্ছে একটা এক্সাম্পল যদি আমি দেই চাপায়ের ভাইয়ারা, এটা হচ্ছে একটা কুয়ার মতো। দিস ইজ জাস্ট লাইক এ টানেল, একটা কুয়ার মতো। যদি কুয়াতে কিছু পড়ে যায়, আপনি তুলতে চাইলে আপনার জন্য দুটি বিষয় খুব জরুরি। এক, রশি লাগবে। দুই, রশি টানার জন্য একজন মানুষ লাগবে। কথা কি বোঝা যায় যুবক ভাইয়ারা? আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কুয়ার ভেতরে একটা রশি ফেললাম, রশিটার নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা বলেন তো, কুয়ার মাঝে আমি পড়ে গেছি, আমি আসিফ কুয়াতে পড়ে গেছি। এখন চাপায় কয়েকজন যুবক মিলে আমাকে তুলতে আসছে রশি দিয়ে। রশি যদি পচা হয় আমাকে তুলতে পারবে? ইয়েস নাকি নো? নেভার, পারবে না। কারণ টান দিলে ছিঁড়ে যাবে। আচ্ছা বলেন, এই যে রশিটা আল্লাহ দিলেন, এর চাইতে শক্তিশালী রশি আল্লাহর জমিনের দ্বিতীয়টা আর কিছু হতে পারে? বলেন ইয়েস নাকি নো? আচ্ছা, দুই নাম্বার শর্ত, যে রশি ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। এই রশির আগায় যিনি ধরে আছেন তিনি হচ্ছেন রব আল্লাহ তাআলা। তার হাতের মতো শক্তিশালী হাত কোন মানুষের হতে পারে?
কোন ব্যক্তি হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো, and don't become divided to hold this Quran. এই কোরআনকে ধরতে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাও না, শক্ত করে আগলে ধরো। ফলাফল কি হবে? ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে কুয়ায় পড়ে গিয়েছিলে, যদি আমার রশিকে আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ রশিতে টান দিয়ে তোমাদের সে হারানো বাসা আবার তোমাদেরকে জান্নাতেই পৌঁছায় দিব। এটা ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমরা 3টা তাকবীর দিব। তাকবীর দেওয়া শেষ হলে তাফসীর শুরু হবে একটা নির্দিষ্ট সূরা থেকে। এটা হাদিয়া নিয়ে আসছে আপনাদের জন্য। This is my special cap. I have ordered this cap from Pakistan. এই নামটা আগে বলতেও ভয় পাইতাম, পাকিস্তানি বলতো আমাদেরকে। হ্যাঁ, এই টুপিটা আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়েছি স্পেশালি ফর মি, যেন আমি পড়তে পারি। এটা আপনি কোনো অ্যাটিটিউড হিসেবে নেবেন না, অহংকার না। অনেক যুবক আমাকে মেসেজ দেয়, হুজুর আপনার টুপি কই থেকে কিনেন, আপনার জুব্বা কই থেকে কিনছেন, ভালো লাগে, আমার একটা হাদিয়া দেন। হাদিয়া দিব আজকে, জুব্বা না, কারণ আমি জুব্বা নিয়ে আসি, একটাই জুব্বা। এই টুপিটা আমি হাদিয়া দিই। এটাকে আমি এখানেই রাখলাম। এটা কিন্তু কম দামি টুপি না রে, দাম আছে, ঠিক আছে? স্পেশাল গিফট আপনাদের জন্য। টুপি পাওয়ার জন্য শর্ত আছে। শর্ত হচ্ছে আমি একটা স্পেসিফিক সূরা থেকে তাফসীর পেশ করব। আমি তাফসীর পেশ করার সময় যেই যে পয়েন্টগুলো মেনশন করব, যদি কোনো যুবক সেই পয়েন্টগুলোকে নোট করে আমাকে লাস্টে গিয়ে আনসার করতে পারে, তাকে আমি আজকে হাজার শ্রোতার সামনে এই টুপিটা দিয়ে পুরস্কৃত করব। রাজি আছেন? আর যে আসবা, যদি তুমি আনম্যারিড হও, তোমার বিয়ে কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়ে বলবে মাশাআল্লাহ, তো ভালোই ছেলে, তো বিয়ে করা যায় রে বাবা, ঠিক কি না? তো যারা ভালো বউ পেতে চাও, অন্তত ওইটার জন্য হলো অবস্থা মনোযোগ দিয়ে শুনবা। আজকে রাজি আছো? সবাই এবার একটা কাশি দেয়, বলা ঠিকঠাক? এক একটা তাকবীর হবে এক একটা চেয়ে আরো বেশি আওয়াজে। লিল্লাহি তাকবীর। আবার দেন লিল্লাহি তাকবীর। এবার জোর আসছে। फिर ट्राई करते हैं आखिरी मर्तबा। लेट्स ट्राई अगेन फॉर द लास्ट टाइम। लिल्लाहि ताकबीर। এবার একজন যুবক দরকার যে নিজে তাকবীর দিবে। একজন যুবক। বাঘের বাচ্চা কেউ নাই এখানে? একটা দুইটা, মানে শিবিরের কেউ না? তাকবীর দেন না মিয়া, কি রে? দেন লিল্লাহি তাকবীর। তোমার বিয়ে কনফার্ম? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পড়া আমি আজকে একদম চুপ, আর কোনো কথা হবে না, আর কোনো কথা নাই, কোনো আউল ফল কথা বলা যাবে না। তাফসীর প্রোগ্রামের আদব বজায় রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন করছি, উত্তর দেন। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি? আবার বলেন, নাম কি? এই সূরায় মোট কয়টা আয়াত? আসলে সবাই জানে, বলেন সবাই, কয়টা আয়াত? কয়টা রুকু? একটা রুকু। মাশাআল্লাহ। এই সূরাটা কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। বেসিক ইনফরমেশন অফ দিস সূরা, যখন প্রশ্ন করব কাজে দিবে। 108 নম্বর সূরা, 30 পারায় অবস্থিত। সূরাটা মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা মোট 3টা। এই সূরাতে রুকু কয়টা? কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? কথা কি বোঝা যায়? হ্যাঁ, আপনারা শুনছেন যে ছোট মরিচের ঝাল বেশি? শুনছেন আপনারা? মনে হবে যে এত ছোট সূরা, এখানে কি কথা আছে? আমি আসিফ তো কোনো ভালো মুফাসসিরই না,
আমার তো কোনো যোগ্যতাই নেই, তবুও যদি আপনি আমাকে সময় দেন বা কেউ যদি আমাকে সময় দেয়, আমি এই স্তরের উপরে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা কথা বলতে পারবো। অহংকার না, অহংকার না। কারণ কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যেটা ব্যাখ্যা করে কখনোই শেষ করা যায় না। সমুদ্র, সমুদ্রের মতো। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরা কাউসার পড়লে, তাফসীর পড়লে আমার মনে হচ্ছে, আমি ফিল করেছি যে ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ তাআলা পুরো আটলান্টিক মহাসাগর ডুবাই দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়বেন না? তাফসীরে মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ, if anyone wants to explain the Quran, I mean, if anyone wants to explain the specific surah of Quran, then he has to talk about 5 things. যদি কেউ কোরআনের তাফসীর করতে চায় আয়াত থেকে অথবা সূরা থেকে, তাকে 5টা বিষয় মাথায় রেখে তাফসীর করতে হবে। কয়টা? এটা কাজে দিবে পরে গিয়ে, এখন মাথায় ধরবে না কি কয় রে, পরে কাজে দিবে। বলেন সবাই কয়টা? 1, রাইট প্রনাউন্সিয়েশন, রাইট রিসাইটেশন, এটাকে আমরা বলি সহিহ শুদ্ধ তেলাওয়াত। কি শুদ্ধ তেলাওয়াত? পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক উচ্চারণে তেলাওয়াত শেষ। 2, ট্রান্সলেশন, আয়াতের তরজমা কি। 3rd, what's the background behind of the surah? What's the background behind of this ayah? এর প্রেক্ষাপটটা কি, শানে নুজুলটা কি, কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, জানার দরকার যুবক ভাই আছে না? 4 নাম্বার, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা করতে হবে। যা তা ব্যাখ্যা করলে হবে না, আধুনিক ব্যাখ্যা করতে হবে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার, সূরা শিক্ষাটা কি। এই 5টা বিষয় আমরা হাইলাইট করব। তাকবীর দেন সবাই, আল্লাহু তাকবীর। সঠিক তেলাওয়াত শেষ। 2 নাম্বার, ট্রান্সলেশন। আমি ট্রান্সলেশন বলছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, that means, oh my prophet, we have granted you the Kawthar. ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসারের মতো এক বিশাল বড় নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি 2টা কাজ করেন, নামাজ পড়েন, কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে ধিক্কার দেয়, তাদের 14 গোষ্ঠী আমি নিজে নির্বংশ করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তরজমা শেষ। এবার আসুন শানে নুজুলে যাই। এই দুইজন কই যায়, এই জুব্বার, এই মায়ের হাত দিয়ে ভেঙে দিব না। চাপাইয়ের লোকের কথা তো এরকম হতে পারে না। আমাদেরকে শেষ পর্যন্ত বসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কেউ উঠে যাও, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন যুবক ভাই। বয়স কম, তোর বউ আছে নাকি বাড়িতে? বউ থাক আর গার্লফ্রেন্ড থাক, কোনো যাওয়া চাই চলবে না আজকে, ঠিক কিনা বলেন? আর আমি গার্লফ্রেন্ডে কোনো কথা বলছি না, আমি বললেই দোষ হয়ে যাবে, আমি জানি। তবে একটা কথা মাথায় রাখবেন, যেটা বাস্তব এটা বললে সবার গা জ্বলবে, এটাই বাস্তবতা। তুমি 4টা গার্লফ্রেন্ড রাখবা, প্রেম করবা, তোমার দোষ না, আমি বললেই দোষ, তাই না? তার মানে উচিত কথায় বিড়াল বেজার হয়ে যায়, উচিত কথায় ভাব পাওয়া যায় না। আমি দেখেছি অনেক যুবক আছে, গার্লফ্রেন্ড নিয়ে কথা বললে বলবো, হুজুরটা খালি গার্লফ্রেন্ড নিয়ে কথা বলে। আর একবার তো তাফসীর পেশ করলাম 1.5 ঘন্টা, তুই শুনবি না? এখন সমস্যা এক জায়গায়, ওয়াজ করি 1.5 ঘন্টা তাফসীর, এই মনে করেন 30 সেকেন্ড কোনো মতে কোনো একটা প্রেম নিয়ে কথা বলেছে, হয়তো গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড, যে কোনো একটা বাক্য বলেছি। তো যারা টিকটক ইউজ করে, ডোন্ট মাইন্ড, ওরা দেখবেন যে পুরো ওয়াজের 12টা বাজায় দিবে, কিচ্ছু কাট দিবে না। কোথায় প্রেমের কথা, ওইটা আগে কাট দিবে।
এখন একজন মানুষ টিকটকে ঢুকেছে ফর এক্সাম্পল, ও প্রথমেই আসলো আসিফ হুজুরের কথা প্রেম নিয়ে। এখন সে ভাবছে হুজুর তো খালি প্রেম নিয়েই কথা বলে। আচ্ছা আপনারা চাপায়ের ভাইয়েরা কথা কম, আচ্ছা 1.5 ঘন্টা যদি কোনো হুজুর খালি প্রেম নিয়ে কথা কয়, একটা লোক কি মাহফিলে থাকবে? আচ্ছা আমি এই যে প্রায় আধা ঘন্টা কথা এখনো বলছি, স্টিল আই এম টকিং উইথ এভরিওয়ান, আপনার কি মনে হচ্ছে যে আমি সব কথা প্রেম নিয়ে বলেছি? আমি জিহাদ নিয়ে বলেছি, আমি জামাত ইসলাম নিয়ে বলেছি, আমি কোরআন নিয়ে বলেছি, আমি দিন কায়েমের কথা বলেছি। যুবক ভাই কথা বুঝে শুনে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শানে নুজুল জানেন কেন নাজিল হয়েছে? একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আমার প্রিয় নবীজি জন্মের পর আব্বাকে হারিয়েছেন, জন্মের মাত্র 6 বছর পরে প্রিয় আম্মা জানকে হারিয়েছেন, বাবাও নাই মাও নাই, মাথার উপরে একটা মাত্র ছায়া আবু তালেব আব্দুল মুত্তালিব তাও নাই, তাও শেষ। শেষ ভরসা ফার্স্ট ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ। নবীর চারটা সন্তান সব শেষ। কাফেররা বলছে এর মনে হয় আল্লাহ ভালোবাসে না, মুহাম্মদ যদি আল্লাহ ভালোই বাসে তোর সন্তানরা বাঁচে না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? চতুর্দিকে কাফেররা জুলুম করছে, অত্যাচার করছে, জুলুমের স্ট্রিম রুলার চালাচ্ছে, যেটা আমরা আমাদের দেশের মাটিতেও দেখেছি। কোন অপরাধ ছাড়া 15 বছরের জেল, 20 বছরের জেল, এদেশের হক্কানি আলেমদেরকে জেলের মাটিতে পুড়িয়ে মাথার খান খান করেছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তুমি হক কথা বলবা, তোমাকে জেল খাটতে হবে। কারো কালেমাটাকে রুটি ব্যবস্থা করে আর কারো কালেমাটাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। তার মানে তোমার কালেমা আমার কালেমা এক কালেমা নয়। যুবক ভাইরা বুঝতে হবে কথা। জুলুমের স্ট্রিম রুলার চলছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন নবীর কাছে। লুক এট মাই বডি, আমার বডির স্ট্রাকচার একটু খেয়াল করেন, আমার মুভমেন্ট দেখেন, আমার একটু বডি ল্যাঙ্গুয়েজ বোঝার ট্রাই করেন। দেহেরও একটা ভাষা আছে। দেখবেন আমরা যখন খুব বেশি কষ্ট পাই অটোমেটিক দেখবেন, এদিকে তাকান, এদিকে খুব কষ্ট পেলে এরকম মন মরা। দেখবেন চায়ের দোকানে কিছু লোক থাকে এমনি বিড়ি ধরে টানে। কিরে দোস্ত কি হলো না? আমি বলিস না মামুর বেটা, এটা শুরু হলো কথা। ওর জীবনে সুখ বলতে কিছুই নাই। আছে না এরকম লোক? কিছু লোক দেখবেন খালি অভিযোগই করে, ওর জীবনে সুখ নাই। যার জীবনের সুক্রিয়া নেই তার জীবনে সুখ নেই। যে সকল গুজারটাকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়, সুবহানাল্লাহ। তো এদিকে তাক, নবীজি কাবার সাথে হেলান দিয়ে এভাবে আছে। আচ্ছা আমাকে দেখা যায় আমি অ্যাক্টিং করছি কেন? জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বোঝাতে চাই, জাস্ট ওয়ান্ট টু মেক ইউ রিয়ালাইজ, অনুধাবন করাতে চাই নবীর কষ্ট কত বেশি ছিল। এভাবে শুয়ে আছে হেলান দিয়ে কাবার সাথে। আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? আপনার মনে এত কষ্ট কেন? আপনার চোখের কোঠায় পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলছে আনাস, আমার কানে খবর আসছে কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে দিয়েছে, গরম উত্তপ্ত বালুর উপর তাকে শোয়াই রেখেছে, 2 হাত 2 দিক দিয়ে বাঁধা, তার বুকে তারা পাথর চাপিয়ে দিয়েছে। আমার কাছে খবর আসছে আরেকজন সাহাবী যার 2 পা 2 ঘোড়ায় বেঁধে দিয়েছে, এই পাশে এক ঘোড়া এই পাশে আরেক ঘোড়া। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা এক ঘোড়ায়, আরেক পা আরেক ঘোড়া। লুক এট মাই 2 হ্যান্ডস, চাপায়ের ভাইরা 2 হাত দেখেন, এক ঘোড়া গেছে ডান দিকে, আরেক ঘোড়া গেছে বাম দিকে। এমন জোরে চাপ, 2 দিকে 2 চাপে 2 পা 2 খান হয়ে ছিঁড়ে গেছে। কষ্ট কত চিন্তা কর। হে আনাস, আমার কানে খবর এসেছে
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গণধর্ষণ করেছে, এতটুকুই শেষ নয়, তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে জায়গায় শহীদ করেছে। আমার কানে খবর এসেছে খাব্বাবকে তারা লোহার আঙ্গার দিয়ে এমন ছেঁকা দিয়েছে তার দেহের চামড়াগুলো পুরে ভস্ম হয়ে গিয়েছে। আর কাফেররা আমার দিকে আঙ্গুল তুলে বলছে, মুহাম্মদ তো রব যদি তোকে ভালোই বাসে, তোর সন্তান একটা দুনিয়াতে বাঁচে না কেন? আমি খুব কষ্টে আছি আনাস। নবী কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ছে, সন্তান সব হারিয়ে গিয়েছে। হঠাৎ আনাস দেখতে পাচ্ছে নবীজির চোখের কান্না বাদ দিয়ে নবীজি একটা মুচকি হাসি দিয়েছে। এত আস্তে এক্সপেক্ট করি নাই, জোরে পড়েন ও, আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনার চোখের কোঠায় পানি ছিল, হঠাৎ মুচকি হাসি কেন? নবীজি বলছেন, আমার মুচকি হাসি দেওয়ার কারণ একটাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আপনার তাফসীর বুঝলাম যে হাউজে কাউসার দিয়েছে বলে নবীজি হেসেছেন। আচ্ছা প্রিয় ভাইরা, লজিক হচ্ছে এরকম, যদি সন্তান হারায় আরেকটা সন্তান পেলে সান্ত্বনা হয় যে তোমার এই সন্তান হারায় গেছে, এই সন্তান আরেকটা নাও, এটা নিয়ে খুশি হও। মারা গেছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি, সন্তানের সঙ্গে পানির কোনো কানেকশন কি আছে যুবক ভাইরা? তো নবী কেন হাসলেন? এই হাসির পিছনে আমি তাফসীরে ব্যাখ্যা পেয়েছি মোট 4টা। বলেন সবাই, কয়টা? 1। এই প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু বর্তমান অবস্থার সঙ্গে যায় যুবক ভাইরা। প্রথম হাসির কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4জন সন্তান আমি আল্লাহ দিয়েছি, তো কি হয়েছে? 4জন সন্তান চলে গিয়েছে, তো কি হয়েছে? এই 4জন সন্তানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বে আপনার জন্য কয়েক বিলিয়ন রূহানি সন্তান আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হয়তো বা আপনার বিরুদ্ধে কোনো কাফেররা কথা বললে আপনার সন্তানরা অ্যাকশন নিত, বাট ওয়াল্লাহি চাপায়ের ভাইরা, পুরো বিশ্বের ভেতরে নবীর সম্মানে তো আকাশচুম্বী। আমার নবী যদি কেউ গালি দেয়, আমরা জীবন দিয়ে হলো নবীর সম্মান রক্ষা করে ছাড়বো। এই দেশে যদি আগামীতে শেখ হাসিনার আমলে কথা বল, ওই চ্যাপ্টার ক্লোজ। এই দেশে এখন যদি কেউ নবীর শানে একটা গুস্তাখি করে, একটা বেয়াদবি ওয়ার্ড উচ্চারণ করে, তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়তে হবে। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় না। কোটি কোটি সন্তান রূহানি আপনাকে দান করেছে। 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার সন্তান আমি না নিতাম, তাহলে আপনার সন্তানকে আপনার উম্মতরা গদ্দিনিশী নবী বানায় ফেলতো। আমাদের দেশে এরকম আছে, পীরের ছেলে পীর হয় কিন্তু গাঞ্জা খাইয়া কুল পায় না। হ্যাঁ, কথা বল না কেন রে ভাই? এরকম পীর নাই। দেখেন, আমার কথা হচ্ছে, কোন পীরের বিরুদ্ধে আমরা নই, কোন মাজার জিয়ারতের বিরুদ্ধে আমরা নই। তবে আমাদের কথা একটা, মাজারের সামনে যদি সেজদা রাখা করা হয়, ওই মাজারকে ভেঙে আমরা গুড়িয়ে দিব যুবক ভাই। শিরকের কোনো কাজ আমার এই মাটিতে হবে না যুবক ভাইরা। মাজারে কোনো বাবাকে চাওয়া যাবে না যুবক ভাইরা। চাওয়ার মালিক, দেওয়ার মালিক একজন, তিনি কে? নবীর সন্তান থাকলে সবাই বলতো নবী। কারণ দেখেন, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী, দাউদ নবীর সন্তান সুলাইমান নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীস নবী। কথা কি বোঝা যায়? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম কি? ভাই সবাই বলেন, নাম কি? ইউসুফ আলাইহিস সালাম নবী। তো এই দেশে যদি মানুষ পীরের ছেলেকে পীর মানতে পারে, তো নবীর ছেলেকে তো মানুষ নবী অটোমেটিক বানায় ফেলবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? যাতে করে এই ভ্রান্তি সৃষ্টি না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে উঠিয়ে নিয়েছি। তবে আমাদের দেশে হক্কানি পীরও কিন্তু যুবক ভাইরা আছে, আছে না? আছে না? আছে না? সাইদি সাহেব নিজেই বলতেন, আমি
শর্ষিনাথ ছাত্র, ওখানে তিনি পড়াশোনা করেছেন। আমাদের কথা একটা, যদি কোনো পীর আমাদেরকে এই কথা বোঝায় যে কবরে যাওয়ার পরে কিয়ামতের দিন আমার দাদারা বাবারা পীররা জাহাজ নিয়ে নামবে আর তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা আমরা কষ্টের কালো বিশ্বাস করতে পারি না যুবক ভাই। অতএব নবী আপনার সন্তান নিয়েছে, একটা উদ্দেশ্য আছে, কিন্তু আপনার সন্তানকে নবী না বানায় ফেলে। তিন, কাফেররা নবীকে পাগল বলতো। আচ্ছা বলুন, নবীর মতো চরিত্রবান যুবক, চরিত্রবান মানুষ, বুদ্ধিজীবী মানুষ আর কেউ কি হতে পারে? আমার দেশে যত বুদ্ধিজীবী আছে দেখবেন একটারও চুল নাই। একটা আছে মুরগি চোর শাহরিয়ার কবি। এত আসতে ঠিক কেন, জোরে বলে কে আছে না? খুব বলতো, আওয়ামী লীগ থাকা অবস্থায় খুব কথা, পটু পটু কথা। এখন যেখানে বক্তব্য দেব জুতা পিটাই সাইজ করে দেওয়া হয়। নবীজি এরকম বুদ্ধিজীবী নয়। তো কাফেররা পাগল বলতো কেন? এর কারণ আছে, এটা আমাদের সঙ্গে যা এক এমনি। আরে বলেন না কেন? এমনি। এই তো 5 আগস্টের আগে হুজুর দেখলে এমনি রাজাকে, রাজাকার কেন রে? 1971 সালে সেই মুক্তিযুদ্ধ, এর জন্য 2000 সালের পরে আপনারা দেখবেন এখন নিউজ আছে, রাজাকারের লিস্ট হয়েছিল, তার মাঝে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজার নাম ছিল। তো উনি বলছেন যে কিরে আমার জন্ম কোথায় আর যুদ্ধ করো। তার মানে কি? কিছু লোক দেখবেন ফেসবুকে তো গোষ্ঠী কিলায়, তুই ইহুদির দালাল, তুই মুনাফিক, তুই বাটপার, তুই চোর, তুই দালাল। কেন রে? কোনো কারণ নাই। অনেক লোক দেখবেন হুজুরদেরকে নিয়ে খুব চুলকানি, একটু জোরে হাঁটলে বলবে কি গো প্রতি দাওয়া। কথা বলতে হবে ঠিক আছে কিনা, আর আস্তে হাঁটলে বলবে সারা খাইয়েছে হাঁটতেই পারছেন। ঠিক কিনা বলেন যুবক ভাই? হুজুররা যদি খুব দ্রুত বিয়ে করে, হুজুর তো দ্রুত বিয়ে করবে। যদি বিয়ে না করে, লেট করে, ভিতরে মনে হয় সমস্যা আছে। বিয়ে করো না কেন? বলেন না কথা কেন? ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, এরকম লোক যুবক ভাইরা আছে না নাই? আমার একটা বিষয় দেখবেন, আমরা 5 আগস্ট আগে দেখেছি গ্রেফতার। কেন গ্রেফতার? কোনো কারণই লাগবে না। কেন কারণ লাগবে না? তুমি আমার দলের বিরুদ্ধে না, তোমাকে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে দিব না। তবে আমি একটা মেসেজ দিতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, বিনয়ের সাথে। আমরা কারো শত্রু? আমরা কারো জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, যা বলেন, আমাদের কথা একটা, ইসলামের পক্ষে কাজ করলে আই এম উইথ ইউ অথবা গুড বাই। বলেন সবাই কথা ঠিক আছে কিনা? একটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগের কিন্তু ক্ষমতা কোন দিক থেকে কম ছিল। আমার কথা ঠিক না, আগে বোঝেন। ডক্টর ইউনূস একজন ব্যাংকের এমডি, তার জেলা ভিত্তিক কোনো কমিটি নাই, তার বিভাগ ভিত্তিক কোনো কমিটি নাই, এলাকা ভিত্তিক কোনো কমিটি নাই, তার কোনো রাজনৈতিক দলই নাই। ঠিক আছে? আচ্ছা, আওয়ামী লীগের ছিল না? কোথায় ছিল? আমি নাম কম ছিল না কোথায়? প্রত্যেকটা জায়গায় জায়গায় কেন্দ্রীয় কমিটি, শাখা কমিটি, এলাকা ভিত্তিক কমিটি, আওয়ামী লীগের কোনো অভাব নাই। ইউনূস সাহেবকে মাথায় রাখতে হবে, যদি এই দেশের মানুষ এত দল ভিত্তিক কমিটি ভেঙে নতুন সরকারকে প্রতিষ্ঠিত করতে পারে, যদি কোন সরকার এই দেশের মাটিতে আবার ইসলাম বিরুদ্ধে কাজ করে, তাকে কান ধরে এই দেশের মানুষ আবার নামাইতেও পারে। আমাদের কথা একটা, আমরা জামাত বুঝি না, আমরা চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না, আমরা বুঝি ইসলাম। ইসলাম থাকলে আছি, না থাকলে জিহাদ করব, জীবন দিব। এটা বিরুদ্ধে আমরা সহ্য করতে পারবো না যুবক। তাহলে গ্রেফতার করতো
রাজাকার বলতো, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ছিল কি হুদায়, হুদায়, কোনো কারণ নাই। তো নবীজিকে পাগল বলতো, কি রে পাগল বলিস কেন? কোনো কারণ নাই, এক নাম্বার। দুই নাম্বার কারণ আছে এখানে আরেকটা। আপনাকে বিরক্ত, আমার তাফসীর কোনো বিরক্ত বোধ কি আপনারা করছেন? দুই নাম্বার কারণ খুবই ডিপ, গভীর। নবীর উপর যখনই ওহী নাযিল হতো খুব প্রেসার, ওহীর প্রেসারে নবীর এই ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তো, ঘামে পুরো নবীজির দেহটা চকচক করতো ঘামে, নবীজি অস্থির হয়ে যেতেন। আর কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়বেন না? কেন বলতো? কারণ নবীকে চেনার জন্য শেখ হাসিনার চোখ হলে চলবে না, আবু বকরের চোখ হওয়া লাগবে, ওমরের চোখ হওয়া লাগবে, আলীর চোখ হওয়া লাগবে, ওসমানের চোখ হওয়া লাগবে, বেলালের চোখ হওয়া লাগবে, খাত্তাবের চোখ হওয়া লাগবে। যুবকরা, তুমি তো কাউবা কাদেরের চোখ দেখে তোমার চোখ উল্টা তুমি দেখবাই। কিছু বললাম না, বেশি কথা। তাহলে বোঝা গেল তারা বুঝতে চাইতো না যে ওহীর প্রেসারে নবীজি অস্থির হতেন। কয় নাম্বার কারণ? দুই। তিন নাম্বার পাগল বলতে একটা বিশাল বড় কারণ। The prophet was totally and completely exceptional person, exceptional, একদম ডিফারেন্ট। আপনি দেখবেন এখানে মসজিদ আছে না আশেপাশে, এখানে আছে, বুঝুন, আপনার কোনো কথা মাইন্ড করবেন না। মনে করেন মসজিদে একটা বেদাত চলছে, যে কোনো বেদাত, যে কোনো বেদাত। ইমাম সাহেব বেতন কিন্তু মাত্র 7,000 টাকা। ইমাম সাহেব ক্যাশের সাহেবকে বলছে যে ভাই কি অবস্থা, বেদাত চলছে তো, এটা কিছু করি? বলে হুজুর দিনকাল ভালো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি এরকম আছে না? তো হুজুর বলে যে বেদাত তো, এটা ঠিক না। আপনার সমস্যা কি, বেতন পাচ্ছেন না আপনি? বেতন দেন, খেয়ে রমজান, সমস্যা। তো নবীজি কি ছিল? নবীজি যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, কোনো ছাড় নাই। তুই পাগল কইলেও কি না কইলেও কি, অন্যায় যেখানে প্রতিবাদ আমাকে করতেই হবে। যুবক ভাই, এখন নবীজি বলতেছে কাফেররা বাদদা, ধর্মবাদ সব বাদ, কোন মূর্তি পূজা চলবে না, এক আল্লাহকে সিজদা করতে হবে। কাফেররা কয় পাগলা কই থেকে আসছে, সারা জীবন করলাম মূর্তির পূজা, এখন কয় এক আল্লাহ। পাগল। কারণ কি? হি ওয়াজ এক্সেপশনাল, একদম ডিফারেন্ট। আমাদের দেশে দেখেন, আগেই পড়েন আলহামদুলিল্লাহ। কেন? আজহারী সাহেব হি কেম ব্যাক এগেইন, আলহামদুলিল্লাহ পড়বেন না? আমরা অপেক্ষায় আছি কবে তার মাহফিল শুরু হবে। জনপ্রিয়তা দেখতে চান? কয় লাখ লোক লাগবে আপনার? এদেশের সমস্ত সেলিব্রিটি আপনি এক লাইনে নিয়ে আসেন, ইউটিউবার, সিঙ্গার, নায়ক, গায়ক, টিকটকার, যত সেলিব্রিটি আছে সবগুলোকে এক মাঠে আনেন। আজহারীকে আর এক মাঠে আনেন না আপনি, যদি আপনার মুখের পাটা থাকে নিয়ে আসেন। খুব তো বলেছেন জামাতের প্রোডাক্ট, হ্যাঁ খুব জামাতের প্রোডাক্ট, তাই না? কেউ কোনো কারো প্রোডাক্ট নয়। আমরা জনগণের জন্য কাজ করি, আমরা আল্লাহর জন্য কাজ করি। যুবক ভাই, তবে ইসলামের জন্য কাজ করলে যদি জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যদি শিবির হয়, টাকনোর উপরে প্যান্ট পরলেই যদি শিবির হয়, উই আর অল শিবির, উই আর অল শিবির। আমরা সবাই শিবির করি, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে কিছু লোকের গা জ্বলে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আর বাটপারের নাম মনে পড়ছে, বলবো? আপনার মনে রাগ করছেন আমার কাছে? সালমান এফ রহমান, কামাইয়া সমান, দাড়ি কাটছে এমন ভাবে, আমার মনে হয় নিজেই চিনতে পারে যে আমি আসলে কে। সে বক্তব্য দিচ্ছে কোরআনের বেশি একটা বহুল আসলে নেই, ওরে মনে জুতা দিয়ে পিটাইয়া সাইজ করে দিয়ে যুবক ভাইরা, ওরে একবার ছাড়েন আমাদের কাছে, একবার একবার দেন, ওর হাত দিয়ে ফুটে সব ভেঙে দেবো তো আমরা। টাকা, টাকা থাকলে দেমাগে কাজ করে না, কোরআনের ভুল ধরতে চায়। তো নবী ছিল ডিফারেন্ট, তাই নবী পাগল। তা আমাদের কথা একটা,
যেখানেই অন্যায় নবীর মতো আমরা সেখানে প্রতিবাদ করে তুলবো যুবক ভাইরা, ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক, পড়া আমিন। তাহলে 1 নাম্বার, নবী আপনার রুহানি সন্তান দিয়েছি কয়েক কোটি, কোনো টেনশন নেই। 2, সন্তান নিয়েছি কেন? যাতে করে আপনার সন্তানদেরকে মানুষ উম্মত না বানায় ফেলে। 3, নবী আপনাকে তারা পাগল বলে, তো আপনার এই পাগল কথাকে আমি এমন ভাবে প্রমোট করব যে তাদের অপপ্রচারটা আপনার পক্ষের প্রচার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজহারী সাহেবকে কয়জন চিনত? কেউ চিনত না। আজকে পুরো দেশ তাকে এক নামে চিনে। কেন? সমালোচকরাই তার নামটাকে আকাশ চুম্বি জনপ্রিয়তায় পৌঁছায় দিয়েছে। এখন বাহিরের দেশ থেকে সবাই আসছে কাবাতে। আবু জেহেল বলছে, এই বিদেশের ভাইয়েরা, আমাদের এলাকায় এক বিশাল বড় পাগলের আবির্ভাব ঘটেছে, তার কথা যে শুনে সেই জাদুর শিকার হয়ে যায়, জাদুগ্রস্ত হয়ে যায়, খবরদার তার কথা কেউ শুনবেন না। মানুষের স্বভাব কি জানেন? আপনি তারা যত বেশি নিষেধ করবেন তত বেশি ওইটাই করবেন। এই যুবকদেরকে বলি, বাপ তুই প্রেম করিস, তুই ছ্যাঁকা খেয়ে বেকা হবে, ওপেন করবে, বলবা কেন এমনি। এভেন তুমি দেখবা কিছু কিছু যুবক আছে আজকাল প্রেমিকার পাল্লায় পড়ে গাঞ্জা খাইয়া কুল পায় না। মনে রাখবা, মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। প্রেমের সময় ঠিকই বলবে জান চলো ঘুরে আসি, পার্কে যা আইসক্রিম খাই, लेकिन जब शादी हम किसी से करेंगे हम पैसे वाले से ही करेंगे। डजंट मैटर उसके सर पे बाल हो या ना हो, कोई बात नहीं, चलो शादी कर लेते हैं। তো এক ছেলে এক বাপকে বলছে, আব্বাজান কি করলেন, এত সুন্দরী মেয়েটা শেষমেশ টাকলার সাথে। इसके सर पे तो बाल नहीं है। तो डोंट माइंड। अब्बा बोलते ये बेटा तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আর মেয়েকে বলবা, কি রে বোন তুই কি করলি, যুবতী একটা মেয়ে হয়ে টাকলাকে বিয়ে করলি। মেয়েরা বলবে প্রতারক তো সবাই হয়, তো টিনের নিচে না কিনতে বিএমডব্লিউতেই কান্না করবো। নাম্বার 1 একদম। এদের কপালে টাকা থাকে বাট সুখ থাকে না যুবক ভাই। সুখ থাকে চরিত্রবান যুবককে বিয়ে করলে, সুখ থাকে 5 ওয়াক্ত নামাজি যুবককে বিয়ে করলে। অতএব বিয়ে বোনেরা মাথায় আগে ঢুকায় না, ইনস্টল করেন। টাকা যদি পেতে চান, সুখও যদি পেতে চান, একজন যুবক যে সব 5 ওয়াক্ত নামাজ পড়ে বিয়ে করে না, ইধার ভি কামিয়াব উধার ভি কামিয়াব। যদি শুধু টাকাকে গুরুত্ব দেন, আপনি টাকলা পাবেন, সুখ কখনো খুঁজে পাবেন না। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তাফসীরের ক্ষেত্রে আপনারা একজন যুবক, যে কোনো একজন, রাত বেজে গেছে প্রায় 12:30, আমার টাইম দেওয়া ছিল 12টা পর্যন্ত, 12টা যে বেজে পা, আপনারা কি আজকের ওয়াজ শেষ পর্যন্ত শুনবেন না? শুনবেন না? আমি একজন যুবক চাই যে দাঁড়িয়ে একটা স্লোগান দিবে, একজন যুবক, যে কোনো একজন, লিল্লাহি তাকবীর বলবে। কেউ না এরকম যুবক ভাইরা? এটা কি আসতে আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আমি কিন্তু আপনাদের পারমিশন নিয়েছি, পরে আবার কোনো হুজুর রাগ করে ফেলছেন আপনি, আমরা টুপি নিব না আজকে। এই তো শেষ করছি, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম নবীজি হেসেছেন মোট কয় কারণে? 4 কারণে। আমি বলছিলাম যে নবীকে পাগল বলার কারণ মোট 3টা। লাস্ট ছিল কি? নবীকে তারা পাগল বলতো কেউ তার কথা শুনবে না। এবার সব লোকেরা বলছে কে এই লোক, কই তার বাসা, দেখে আসি আমরা। তো সবাই কানে হাত দিয়েছে, এদিকে তাকান, কানে হাত, যে তার কথা আমরা শুনবো না, জাস্ট চেহারা দেখলেই এনাফ। আসছে, এই দেখেন কানে হাত। They don't want to listen the voice of Prophet Muhammad sallallahu alaihi wasallam. চুপ করে আসছেন, কানে হাত দিয়ে শুধু দেখবে কে সেই জাদুকর। এসে দেখছে কাবার সামনে একজন যুবক বসে আছে, তার সামনে
কোরআন রেখে সে কোরআন তেলাওয়াত করছে। নবীজির চুলের কাটিং দেখেই তাদের মাথা ঘুরে গেছে। আরে পাগলের চুলের কাটিং কি এত সুন্দর হয়, এত পরিপাটি হয়? কানটা একটু খুলি তো কি বলে শুনি। নবীজি মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছেন। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত। কাফেররা বলে এ তো পাগল হইতে পারে না, এ তো কোনো মজনুন হতে পারে না, তার আদর্শ শুধু আমরা গ্রহণ করব না, আমাদের দেশের আদর্শ নিয়ে যাবো। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে অপপ্রচার আল্লাহ তাআলা প্রচার বানিয়ে দিয়েছেন। অতএব বোঝা গেল নবীজি হেসেছেন কেন? কারণ কাফেররা তার ভক্ত হয়ে গিয়েছে। চার, নবীর হাসির পেছনে সবচাইতে বড় কারণ ছিল যে, আচ্ছা ঠিক আছে, একটা অনুরোধ আসছে যে শেষ মুহূর্তে গিয়ে চাদর দেওয়ার জন্য। তবে একটা কথা বলতে চাই, আমার তো 2টা আয়াত বাকি আছে। আপনারা সবাই তো বসে আছেন, আমাকে কি শেষ পর্যন্ত সুযোগ দেওয়া যাবে যুবক ভাইরা ইনশাআল্লাহ? নাই কি জোরে বললো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এবার আসুন নবীজিকে হাসি 4 নাম্বার কারণটা আমরা একটু খুঁজে বের করি। তাহলে আমরা তাফসীর করছিলাম কোন সূরা? পুরস্কার দিব তো একটু পরে, কাজে আসবে। সূরাটার নাম? এই সূরার মোট আয়াত সংখ্যা, রুকু কয়টা, মাদানী না মাক্কি? কত নাম্বার সূরা? 100। বলো সবাই 100। এই সূরাতে মোট আয়াত সংখ্যা কয়টা? আমরা আয়াত ব্যাখ্যা করছি কয় নাম্বারে? তাহলে আমরা জানলাম কাউসার দেওয়ার পর নবীজি হেসেছে 4টা কারণ। তার মধ্যে 4 নাম্বার কারণ হচ্ছে পানি কেন দিয়েছি। একদম ছোট্ট ব্যাখ্যা, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার ইলম একদম কম, একদম ছোট্ট আমার ইলম, যা বলছি একটু বুঝে শুনবেন। পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। কবে বুঝবেন? যেই দিন সূর্য তার 12টা মুখ খুলে 40 বছর এমন তাপ দিবে, কিয়ামতের পুরো মাঠটা তামা হয়ে যাবে। প্রত্যেকটা জাহান্নামীদের বের হয়ে পুরো জিহবা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে তৃষ্ণায়, মানুষ পাগল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, কিয়ামতের দিন আপনি পানির মূল্য বুঝবেন। সেই দিন মানুষগুলো পিপাসায় পাগল হয়ে যাবে। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা হাউজে কাউসার দিয়েছি, আপনার কোন উম্মত যদি হাউজে কাউসার থেকে 1 ফোঁটা পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। জোরে শুনে সুবহানাল্লাহ পড়বেন না? সে হাউজে কাউসার থেকে পানি পান করতে আমরা সবাই চাই কি চাই না? যদি চাই ইসলামের জন্য বাঁচতে হবে, দ্বীন কায়েমের জন্য বাঁচতে হবে। শহীদের দেখবেন যে ঠিক আছে হুজুর যাচ্ছি, দেন, আস্তে আস্তে যাবে। আচ্ছা এদিকে আসো, এই নাও 200 টাকা, এই নাও চকলেট, এই নাও বাদাম, এই নাও আইসক্রিম, যাও 1 গ্লাস পানি। এমন দৌড় মারবে লুঙ্গি খুললেও টের পাবে না। কেন? কিছু দিলেই মানুষ খুশি হয়ে যায়। কথা কি আমার বোঝা যায়? তো নবী আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, আপনি এখন খুশি। তার আমার নবী এখন খুশি। একটা কাজ বলে দিই, 2টা কাজ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী নামাজ পড়েন, কোরবানি করেন। বলেন সবাই, নামাজ পড়েন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন দেখেন, আল্লাহ চাইলে জাস্ট বলতে পারতেন ফসল্লি ওয়ানহার, হুজুর কথা ঠিক আছে, জাস্ট এতটুকু বলতে পারতেন। লিরাব্বিকা কেন বললেন? কিছু নেতা ছিল আমরা দেখেছি, শুধু ভোট পাওয়ার জন্য অজু ছাড়াই আল্লাহু আকবার, हमें तो ভোট चाहिए यार, নামাজ আমি नहीं चाहिए। আছে না এরকম? আছে না? আমি একটা জিনিস নিজে দেখেছি, এক নেতা দলের নাম আসছে, আমি দেখলাম সে ওয়াশরুমে গেল জানাজা নামাজের আগে, আমাদের 5 ওয়াক্ত নামাজ না, ওয়াশরুম থেকে বের হয়ে সোজায় মাঠে গিয়ে আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় নেতা সাহেব টাকার জন্য নেতা হয়েছে, নবীর আদর্শ নেতা হতে পারে না। নবীর আদর্শ নেতা হয়েছেন জামাত ইসলামের নেতা নিজামী সাহেব, তাকে মিথ্যা রায় দেওয়া হয়েছে। যুবক ভাই, যত কর্মী ইসলামের জন্য কাজ করেছে এই দেশের মাটিতে,
দ্বীনকে কায়েম করবার জন্য, ইসলামকে কায়েম করবার জন্য তাদেরকে নির্বিচারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ করা হয় যুবক ভাইরা। তবে এটাকে আমরা মৃত্যু বলি না, এটাকে আমরা বলি শহীদি মরণ। ঠিক কিনা বলেন? নবী, আমি আল্লাহ আপনাকে দুইটা কাজ দিলাম। নামাজ কোনো ব্যক্তির জন্য নয়, নামাজ পড়বেন এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আপনারা সবাই বজলুর রশিদ হুজুরের নাম শুনেছেন? আপনাদের মতো সিনিয়র অনেক ভালো একজন আলোচক, হাসিয়ে মজা করে কথা বলে, গত বছর আসছিল। তো ওনার একটা ওয়াজ সেদিন শুনছিলাম গাড়িতে বসে বসে। উনি বললেন যে একটা জেলার নাম বললেন, মাহফিল ছিল সেখানে। তো রাত বাজে প্রায় 12টা, মনে করেন যে ওয়াজ জমে ক্ষীর, মানুষজন সেই লেভেলে শুনছে। এরই মাঝে নেতা সাহেব আসছে। আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। নেতা এসে, নেতার নিয়ম হচ্ছে মাইক নিয়ে কথা বলতেই হবে, তার কথা বলতেই হবে। ওয়াজের মাঝখানে হুজুর বলছে আমি আরেক জেলা থেকে আসছি, কিছু বলে মাইকটারে খাই কিনা বলো। তো নেতা সাহেব, ফর এক্সাম্পল দিস ইজ দ্য মাইক দিয়ে, প্রিয় ভাইয়েরা আমার, নামাজ নামাজ নামাজ, কোন কথা না, খালি নামাজ আর নামাজ। তো হুজুর বলছে কে বে, এত নামাজ? তো যখন বক্তব্য দিয়ে নেমে যাবে, তো নেতা কিন্তু চামচা থাকে না, থাকে না চামচা নিয়ে কর না কেন? তো নেতা সাহেব নেমে গেছে, চামচা একটা আছে পেছনে, এদিকে এদিকে কাছে নিয়ে আসছে। তো ভালোই নামাজ পড়ে রে। এবার কানে কানে হুজুরে বলছে, হুজুর মাইন্ড করবেন না, রাগ করবেন না, 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। তার মানে কিছু লোক নামাজকে ধর্মের ব্যবসা হিসেবে ইউজ করে, নামাজকে পুঁজি বানিয়ে তার রাজনৈতিক ব্যবসা করতে চায়, মানুষের মন জয় করতে চায়। এরা নেতা হওয়ার যোগ্যতা রাখা, তারা সব কুলাঙ্গারের বাচ্চা যুবক ভাইরা। নামাজ পড়তে হবে এক সপ্তাহের জন্য। তিনি কে? 2 ওয়ান হক কোরবানি করেন কার জন্য? কোরবানির দিন আসার আগে গরুর সঙ্গে উইথ মাই স্পেশাল কাউ। আরেকজন দেখছি সেদিন টিকটকে ভিডিও, মানে ওই গত কোরবানি যখন গেছি তখন ফেসবুকে দেখছিলাম রিলসে, গরুকে তুমি চলে যাবে আমাকে রেখে, আমি সহ্য করতে পারছি না। এগুলো সব হাজারে গাঞ্জা খেয়ে এরা কোন পারে না আসলে, ঠিক কিনা বলার জন্য? তুই কোরবানি দিচ্ছিস আল্লাহর জন্য, স্যাক্রিফাইস আল্লাহর জন্য। যে স্যাক্রিফাইস করতে গিয়ে টিকটক করে, ও যেই হোক প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা? নামাজ এবং কোরবানি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব এক সপ্তাহ সন্তুষ্টির জন্য। তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে গালি দেয় যে নবীর 4 সন্তান তো শেষ, নবী নির্বংশ, নবীকে আমরা ঘৃণা করি, মাথায় রাখবেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে গালি দেয়, ঘৃণা করে, বিরুদ্ধাচারণ করে, তাদের সমস্ত বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলেন? অতএব বোঝা গেল এই দেশে নাস্তিক আছে, ব্লগার আছে, নবীকে নিয়ে তারা বিরুদ্ধে কটূক্তি করে। ওই দিন শেষ। মুসলমানদের প্রাণের দাবি, স্পষ্ট জবানের কথা, যে নবী বিরুদ্ধে কটাক্ষ করবে আমার এই মাতৃভূমিতে, তার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথ আমরা কেউ ছাড়বো না। আল্লাহ নবীর মহব্বত দান করে পড়া আমিন। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নিয়ে ছিল 12:30 পর্যন্ত। এখন আমি বলি এদিকে এই দুজন কই যায়, এই বাচ্চা, এই বাচ্চা এসে কই পাকলো, এ মুরব্বি, বসে পড়ো। সবাই একটা তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মাহফিলটা যে আপনারা আমাকে পেয়েছেন, কমিটির একটা অবদান আছে না? কথা আছে না? তুমি বড় ধান্দায় আছো না? কমিটিকে সাহায্য করতে হবে। আমি বলি, আমি পুরস্কার দিব, এর মাঝে আমার কমিটির ভাইরা সবাই রুমাল নিয়ে যে যার জায়গায় রেডি থাকেন। ছোট্ট একটা ওয়াদা সবাই করবেন,
চাপায়ের ভাইরা বলেন সবাই এক বাক্যে হুজুর। ইয়ার জোরসে বলো, বলেন সবাই হুজুর। হাত তুলে সবাই, হাত তুলে সবাই, হাত তুলে। হ্যাঁ, পাটপারি করা যাবে না, পাটপারি করা যাবে না। বলেন সবাই হুজুর। আমরা চাপায়ের মানুষ ওয়াদা করলাম দোয়া না করে, হ্যাঁ জোরে বলতে হবে, দোয়া না করে বলেন আমরা কেউ যাব না। আবার আবার হাত তুলে বলেন আমরা কেউ যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দিলে। এবার আমি তাফসীরটা জাস্ট 1 মিনিটে বলছি। যে পুরস্কার পেতে চাও কান খুলে শোনো, দানও হবে কথাও হবে। কোরআনুল কারীমের আজকে কত নাম্বার পারার থেকে কথা বলেছি আমরা? সূরাটার নাম কি? এটা কত নাম্বার সূরা? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? মাদানী না মাক্কি? বলেন সবাই মারহাবা। আমরা বলেছিলাম নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কাউসার। এটার পেছনে শানে নুজুল ছিল। নবীর যখন 4টা সন্তান সহ সবাই শেষ, নবীজি হতাশ ছিলেন, তখন নবীকে কাউসার দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো নবীর মুখে কাউসার পাওয়ার পরে কি কান্না ছিল না হাসি ছিল? হাসির মোট কয়টা কারণ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, নবী হে 4টা সন্তান উঠাইছে তো কি হয়েছে? কি হয়েছে? কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দান করেছে একজন, তিনি কে? 2 নাম্বার, আপনার সন্তান যদি আমি না উঠাতাম তাহলে আপনার পরের উম্মতগুলো আপনার সন্তানকে কি বানিয়ে ফেলতো, তাই আমি আল্লাহ উঠিয়ে নিয়েছি। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে পাগল বলে, মজনুন বলে, বাট মাথায় রাখবেন তাদের সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানিয়ে দেব। সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না, বুঝবেন কিসের দিনে? কিয়ামত, যখন তামা তামা পুরো জমিনটা হয়ে যাবে, মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, সেই দিন হাউজে কাউসার থেকে যে 1 ঢোক পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত সে কখনো আর পানির পিপাসায় তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে হাসির মোট কয়টা কারণ পেলাম? 4টা। এবার আসুন, যখন নবীজি হাসছেন তার মানে নবীজি খুশি। বলেন সবাই নবীজি কি খুশি? বলেছিলাম যখন মানুষ খুশি হয় কোনো কাজ করতে দিলে করে কি করে না? খুব হাসি খুশি করে। তো আল্লাহ কয়টা কাজ দিলেন? জোরে কয়টা? 1, কি আদায় করেন? আরো জোরে, আরো জোরে। 2, কোরবানি করবেন কার জন্য? এখানে একটা মেসেজ আপনাকে আমি জিজ্ঞেস করব যে আল্লাহ তাআলা চাইলে ফসল লিলি ওয়ানহার বলতে পারতেন, লিরব্বিয়া বলে আল্লাহ কিসের রিমাইন্ডার দিলেন? রিমাইন্ডার হচ্ছে এগুলো কোনো ব্যক্তির জন্য নয়, 1 সপ্তাহের জন্য। তিনি কে? 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যে নবীর বিরুদ্ধাচারণ করবে তার বংশকে আল্লাহ নিজে নির্বংশ করে দিবে। ঠিক কিনা বলেন? কোন যুবক পারবে? দাঁড়াও। 1, 2, আচ্ছা বাচ্চারা পারলে বাচ্চারাও দাঁড়ায় না। আমার অনেক মাহফিল আমি দেখেছি বাচ্চারা পুরস্কার পায়, দেখছেন না আপনারা কেউ কেউ? ইভেন চাপায়ে শিবগঞ্জে একজন মুরব্বী একদম 60-70 বছর বয়স, উনি পুরস্কার পাইছে। মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা সবাই দাঁড়ায় গেছো, মাশাআল্লাহ, অ্যামেজিং, রিয়েলি রিয়েলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। এখন কাকে চান্স দেওয়া যায়? হুজুর আপনারা দুজন জীবনের জন্য আমরা সাজেস্ট করেন কাকে দেওয়া যায়? বাচ্চাকে কি আমরা দিতে পারি? যে বাচ্চা আছে একজন জুব্বাওয়ালা, জি জি, আসো, সাদা জুব্বা, তুমি আসো। বলেন সবাই মারহাবা। যারা দাঁড়িয়েছো তোমরা যদি সে না পারে then I'll give you chance, no problem at all. আসো সবাই একটা কাশি দেন, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ভাই জোরে কর না, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে। ক্যামেরাম্যানরা খুব চালাক, কোথায় দাঁড়াবে হিট ঠিক করে দিচ্ছে। এখানে দাঁড়াও, ফোকাস কোন দিকে? এখানে, এখানে ঠিক আছে। এই পাশে, এই পাশে আসো, এই পাশে আসো। ওয়ালাইকুম আসসালাম। একটা হ্যান্ড মাইক লাগবে, হ্যান্ড মাইক, হুজুর একটা হ্যান্ড মাইক লাগবে প্লিজ।
হ্যান্ড মাইক নেই? অবশ্যই ওখানে ছিল তো, কথা বলবো ওখানে। আচ্ছা, কেউ গেলে লুঙ্গি টান দিবেন, কেউ যেন না যায়, এই লুঙ্গি যেন না খুলে যায়, খবরদার। না ভাই, একটা হালকা টান দিবেন। এই তো আমরা দেখবো কে পুরস্কার পায় আজকের এই চাপায়ের মাহফিলে। প্রিয় বাবু, তুমি সবাইকে একটা জোরে সোরে চাপায়ের সাউন্ড সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফুয়াদ আলী। ফুয়াদ আলী। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। হিংসা হচ্ছে নাকি? পড়া সবাই আমিন। শোনো, আমি তোমাকে বলি, দিস ইজ দ্য রুলস, এটা সবাইকে জানতে হবে। উত্তর সে করবে, যদি কোনো উত্তর করতে গিয়ে সে বেঁধে যায়, বিকজ ইজ জাস্ট লাইক এ চাইল্ড, নিউ বর্ন বেবি, ছোট্ট বাচ্চা একদম, খুব বড় না কিন্তু। তো 3বার চান্স দেওয়া হবে। কয়বার? ইনসাফ ভিত্তিক সিস্টেম আর কি। যদি সে 3বারে না পারে, তাহলে আমার যে যুবা দ্বারা আছে এর আগে তাকে আমি সুযোগ দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? আর তোমাকে আমি যে প্রশ্নগুলো করব, কোন রকম হেজিটেশন ছাড়া, নেভার ফিল স্কেয়ার, কোনো ভয় নেই। চাপায়ের মানুষ আমরা বাঘের বাচ্চা সবাই। হ্যাঁ, আল্লাহ কাছে আমরা কাউকে ভয় পাই না যুবক। So you don't need to be scared. Be strong. Be the people of চাপাই। চাপাই লোকেরা কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? আচ্ছা, তুমি বলো যে আমরা আজকে কত নাম্বার পাড়ার থেকে তাফসীর করেছি? 30 নম্বর পারা থেকে। মারহাবা বলেন। একটা রুলস আই ফরগট টু মেনশন, বলতে পারিনি, ভুলে গেছি, সেটা হচ্ছে উত্তর দিলেই জাস্ট মোটিভেট হিম, তাকে অনুপ্রাণিত করতে হবে। বলো সবাই মারহাবা। জাস্ট টু অ্যাপ্রিশিয়েট হিম, বলো সবাই মাশাআল্লাহ। 30 পারা। বলো সূরাটার নাম কি? সূরা কাউসার। এবার জোরসে বলো মারহাবা। আর বলেন মারহাবা। কত নাম্বার সূরা? 108 নম্বর সূরা। কয়টা আয়াত? 3টি আয়াত। কয়টা রুকু? একটা রূপ। মারহাবা। রিয়েলি রিয়েলি অ্যামেজিং, মাশাআল্লাহ। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। পড়া আমি। দেখো, আমি তোমাকে বলি, কোনো ভয় নেই তোমার। তুমি বলো, নবীজি যখন কাউসার পেয়েছেন, হাউজে কাউসারটা, নবীজি হেসেছেন মুচকি হাসি। যেহেতু সে এখনো তার সেন্স খুব বেশি কাজ করবে, কারণ খুব ডিপ কথা, এগুলো বুঝে বলতে হবে। তো তুমি নবীজির হাসির 2টা কারণ বলো, যে নবীজি কেন হেসেছেন ওই সময়। যে কোনো 2টা কারণ বলো, খুবই সহজ, খুবই সহজ কারণ বলো। আই উইল হেল্প ইউ, যদি তুমি না পারো আমি হেল্প করবো, সমস্যা নেই। নবীজি এসেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমার কাউসার কাউসার দিয়েছেন হাউজে তো? কাউসার দান করবে। এটার জন্য নবীজি হাসছিলেন, কিন্তু 4টা কারণ বলেছিলাম, যে নবীর সন্তান তো বিদায় নিয়েছে, নবী তাও কেন হাসছেন। তো এটা 4টা কারণ বলেছিলাম না যুবক ভাইরা? তুমি যদি একটা কারণ বলো তাও হবে, তুমি একটা কারণ বলো। প্রথম নাম্বার কারণ হলো তোমার 4টে সন্তান রয়েছে, তো পৃথিবীতে তোমার লক্ষ লক্ষ সন্তান রয়েছে। লক্ষ লক্ষ মানে হচ্ছে বেসীমা, বেহাত, কোন সীমা নাই। 2 বিলিয়ন মুসলিম পুরো বিশ্ব অবস্থান করছে, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে নবী, আপনার 4জন সন্তান আমি আল্লাহ নিয়েছি, বাট তার পরিবর্তে আপনার কোটি কোটি ফ্যান ফলোয়ার্স দিয়েছি, সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটা কারণ বলো, আরেকটা। দ্বিতীয় নাম্বার যে এই না না, আরে ভাই, ক্যামেরা ভিডিও করছে, থামেন না। দেখছেন তো আপনি আমাকে, থামেন, ভিডিও করছি। বলো 2 নাম্বার কারণ। প্রত্যেক নবীদের যে সন্তান যে শিরিক দেয়, কিন্তু তার জন্য আল্লাহ নবী সন্তান থাকলে, সন্তান থাকলে মানুষ জাতি তাকে নবী মানত। ডোন্ট নিড টু এক্সপ্লেইন ম্যান, তুমি যদি একটু বলতে পারো তবেই মারহাবা, কারণ তোমার বয়স খুব বেশি একটা এখনো হয় নাই। বলেন সবাই মারহাবা। আচ্ছা, তোমাকে আমি এক ছোট্ট প্রশ্ন বাধাবার স্বার্থে, কারণ তুমি খুব পারছো ভালো, বলো তো নবীকে মানুষ যে পাগল বলতো, একটা কারণ খুব মজা করে বলেছে, সে কারণটা কি? এমনি পাগল কেন? রাজাকার কেন? জঙ্গি কেন? যুদ্ধাপরাধী কেন? তো নবী পাগল বলতো কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক করুন, আমিন। আচ্ছা, নবীজি খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে নবীর খুশি দেখে কয়টা কাজ দিলেন? 2টি। ইয়ার জোরসে বলো মারহাবা।
প্রথম কাজ। নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার কাজ। আল্লাহর জন্য কুরবানি আদায় করতে হবে। ছোট্ট একটা প্রশ্ন, यहाँ पे मुझे सवाल करना ही होगा, ये एक सवाल है। প্রশ্নটা কি, আল্লাহ কেন লিরব্বিকা বললেন? ফাসল্লি ওয়ানহার তো বলতে পারতেন। এটা বলার উদ্দেশ্য কি ছিল যে আল্লাহ বললেন এটা নামাজ এবং কোরবানির ক্ষেত্রে? আল্লাহকে ই করার জন্য, কোনো ইয়ে মানান না জন্য। মানে নামাজ এবং কোরবানি is connected with Lord. It's not connected with the people. You have to make your intention clear that I'm doing everything just for Allah subhanahu wa ta'ala. যা করছি নামাজ, রোজা, হজ, যাকাত সব কার জন্য? আল্লাহর জন্য। এবার তুমি বলো, নবীজির বিরুদ্ধে যখন যারা করবে আল্লাহ কি শাস্তি দিবে? শেষে বলেছিলাম ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা নবীর বংশ নিয়ে কথা বলে তাদের শাস্তি কি হবে? খুবই সহজ। যারা আমরা নবীর বিরুদ্ধে করেছিল তাদেরকে জন্য গোটা বংশধরকে শেষ করে দিবে। চাপাই একটাও বাধা নেই। আচ্ছা, আপনাকে কোনো উত্তর বলে দেওয়া লাগছে? একবার একটু বেঁধেছে, 2টা কারণ বলতে গিয়ে তবু ইনস্ট্যান্ট জবাব দিয়েছে। বলেন মারহাবা। তোমার নামটা একবার বলো তো। মোহাম্মদ ফুয়াদ আলী। ফুয়াদ আলী। ফুয়াদ হচ্ছে বহুবচন, হৃদয়ের বহুবচন ফুয়াদ, তাই না হুজুর? মাশাআল্লাহ। আল্লাহকে নেক হায়াত দান করুক, প্রণামে। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, প্রণামে। হাফেজ কত চলছে? 24 পারা চলছে, কারণ হাফেজ হতে যাচ্ছে, আপকামিং হাফেজ। মারহাবা বলেন সবাই। আল্লাহকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক, প্রণামে। ডক্টর জাকির নায়কের মতো কবুল করুক, প্রণামে। আহমদ শফির মতো কবুল করো, সকলে পড়ে আমি। দেলোয়ার হোসেন সাইদের মতো কবুল করো, সকলে পড়ে আমি। আল্লাহ আমাদের প্রিয় যুবক তো না, মোটামুটি বাচ্চার মতো যুবক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে আল্লাহ তাআলা কোন হাফেজ সহ আলেম হওয়ার তৌফিক দান করুন, পড়ে আমি। টুপির সাইজ একটু বড় হবে হয়তোবা, তবে সে বড় হয়ে গেলে এটা তার মাথায় অটোমেটিক হয়ে যাবে। এটা খুলে ফেলেন হুজুর, একটু আপনি আমাকে হেল্প করেন, সবাই মিলে একটু পড়াই দিই। হুজুর একটু এই পাশে আপনি আসলে ভালো হয়, আমরা সবাই মিলে পড়াই দিই। হুজুর আসে, হুজুর আসে। মারহাবা কি কেউ বলতে পারছেন না? মাশাআল্লাহ, আল্লাহ ফুয়াদকে কবুল করে, আমিন। তাহলে আমার কলিজার টুকরা প্রিয় ভাই, তুমি যাও, তুমি এখানে বসে পড়ো, যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, রাত তো প্রায় 1টা বাজতে গেল। আপনারা সবাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সোনামণি, সোনামণি, নতুন নতুন, আসলেই নতুন, দোয়া না করে কই যায় না। সবাই দোয়ার সময় যদি কেউ উঠে যায় বা লুঙ্গির টান না খুলে ফেলবেন, সাহস তো কম না, দোয়া করে যাওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়া আমিন। সকলে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া তাকবীর দেন, আল্লাহু আকবার। কেউ বেশি বলা, আর যদি হাত মিলাতে চান গাড়িতে ওঠার পরে প্লিজ এখানে কেউ আমাকে সিমপ্রেট করবে না। গাড়িতে ওঠার পরে আমি হাত মিলাই মাঝে মাঝে উপর থেকে ওইটা, বাট এখানে যাওয়ার সময় একটু বেশি করে করবে না, কারণ খুব উঁচা নিচে জায়গা, আমাকে সেফটি সহ পৌঁছায় দিবে। কাছে আছেন তো প্রিয় ভাই ইনশাআল্লাহ?